আকর্ষণ করে না, চুম্বক আবার বিকর্ষণও করে। চুম্বক যেমন কাছে টানতে পারে, চুম্বক আবার দূরেও ঠেলতে পারে, তাই না? হরে কৃষ্ণ। মেরুটাকে যদি একটু উল্টা দিক এদিক ওদিক হয়ে যায়, চুম্বকের মেরু, তাহলে কিন্তু চুম্বক কি হবে? বিকর্ষণ করবে এদিক ওদিক হয়ে গেলে। আর সমান সমান হলে আকর্ষণ করবে। জয় নিতাই। তুমি যদি বৈষ্ণব হয়ে আর একজনকে বৈষ্ণব করতে পারো, তুমি যদি ভক্ত হয়ে আর একজনকে ভক্ত করতে পারো, তবেই তার কাছে তুমি চুম্বকের মতো আকর্ষণ করতে পারবে, হতে পারবে। আর যদি না হয়, আমি বলেই যাচ্ছি, আমার কথা শুনে একজন করলো আর আমি নিজেই করছি না, তাহলে গোবিন্দের কাছে ওই চুম্বকের বিপরীত শক্তি বিকর্ষণে পড়ে যাব আমরা। ভক্তমণ্ডলী মাগো, জীবের প্রতি দয়া করো, শুদ্ধ চিত্তে হরিনাম করো, যতটুকু পারবে, যতটুকু পারবে একটু ভাবাবেশে, একটু ভক্তি যোগে নাম করো, তাহলেই হবে। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার জীবের প্রতি দয়া হলো, নামে রুচি আসবে কিসে? কি গো, খুব ভালো করে শুনবেন। দেশ বিদেশে এত নাম হচ্ছে, 1 লাখ টাকার কীর্তনিয়া, 60,000 টাকার কীর্তনিয়া, 70,000 টাকার কীর্তনিয়া নিয়ে এসে, তাহলে আজকে দেশের কেন এত অধঃপতন? অধঃপতনটা কি? বাংলাদেশে যান, চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে এই ভক্তির কথা বলেছিল বলে, হ্যাঁ, সনাতন ধর্মের কথা বলেছিল বলে। এত অধঃপতন কেন? আমরা সমাজ সংস্কারক হয়ে আমরা হয়ে গেছে একটা ভণ্ড। বড় বড় কথা বলছি, হ্যাঁ, কীর্তনের নামে কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা গাইছি, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। এই হচ্ছে গান, কীর্তনের গান। কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গৌর কথা, গৌরের কীর্তন, সনাতন গোস্বামীর প্রার্থনা পদাবলী না করে, হ্যাঁ, মহাজনদের প্রার্থনা পদাবলী না করে আধুনিক গান দিয়ে কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি। তাহলে সমাজ ধ্বংস হবে না? জয় নিতাই বাবা। যে যা করে করুক, আপনারা আশীর্বাদ করুন যেন এই কীর্তনের মাধ্যমে একটু ভক্তি কথা প্রচার করতে পারি। জয় নিতাই। তাহলে জীবের দয়া, নামে রুচি আসবে কি করে? নামে রুচি আসবে কি করে? আজকের বৈষ্ণব বাড়ি, ব্রাহ্মণের বাড়ির ছেলেরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, মদ্যপান করছি, লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছি, আর একটা অন্য সম্প্রদায়ের একদম লেচ্ছ ঘরের ছেলে সে হয়ে যাচ্ছে ভক্ত। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় শ্রীল অভয় চরণারবিন্দ, তিনি কি ব্রাহ্মণ বাড়ির ছেলে না বৈষ্ণব বাড়ির ছেলে? হ্যাঁ, কায়স্থ বাড়ির ছেলে। দেখুন আজকের সমাজের শিখজে ব্রাহ্মণের আসন গ্রহণ করেছেন, মাহান্তের আসন গ্রহণ করেছেন। যিনি বেলুড় মঠের প্রতিষ্ঠাতা, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? বিবেকানন্দ। তিনিও কি ব্রাহ্মণ বাড়ির ছেলে? এবার দেখুন তো, হ্যাঁ, নয়। তাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে নামের রুচি আসবে কি করে, কৌশলটা এসেছে। আমার বাবাজি, হ্যাঁ, যখন আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিল, আমার দাদা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, বৈষ্ণব বাড়ি ছিল অন্য ঘরে, হ্যাঁ, তখন অনেকেই বলেছে এ ছেলে বৈষ্ণবের ছেলে, বৈষ্ণবের একটা ছেলে পেলি না, হ্যাঁ, ওই ঘরে ছেলে দিলি। দেখুন ভগবানের কেমন কৃপা, যা বৈষ্ণবের ছেলেরা করছে না, আজকে সেই ছেলে, হ্যাঁ, গুরুমন্ত্র নিয়ে প্রসাদ, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এর থেকে আর গৌরবের বিষয় কি গো? আমরা তো বৈষ্ণবের ছেলে মদ মাংস ব্যবহার করছি, পড়েই আছি মায়ার কোপে। আজকের যে বৈষ্ণব নয় সে ভক্তি পথে এসে গেছে। এই হচ্ছে জাজ্জল প্রমাণ, চোখে আঙ্গুল দেওয়া প্রমাণ। হ্যাঁ গো, ভক্তি আসবে কিসে? জীবে দয়া, নামে রুচি আসবে কিসে? না মহাপ্রভু একজনকে দেখালেন। কাকে? ওই যে এই যে সামনে দাঁড়িয়েছে ভক্তি দেবী, কে? একে যত্ন করো, একটু তার তলায় একটু জল দাও, তিলক ধারণ করতে লজ্জা,
তার মাটিটা নিয়ে দাদার সঙ্গে একটু লিপি নাও, একটু একটু আকার নিয়ে নাও। আহা, তুলসী তলার মাটি একটু সারা গায়ে মেখে নাও, তার চরণে একটু জল দাও, তুলসী তলায় একটু জল দাও, তুলসী পরিক্রমা করো। দেখবে আস্তে আস্তে ভক্তি দেবীর সেবা করতে করতে তোমার নামের রুচি আসবে। হরে কৃষ্ণ। শ্রদ্ধায় শ্রীমূর্তি ব্রজে বাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। জীবে দয়া নামে রুচি আসলো, এবার ব্রজে বাস করবে, তারপরে হবে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। সনাতন